দুই নম্বর, নবীজির প্রতি মহব্বত ভালোবাসা কেমন ছিল সাহাবাদের। আল্লাহর নবীর উটের লাগাম ধরে টানাটানি করতে লাগলো। নবীজি বললেন, আমার উটটাকে ছেড়ে দাও। আমার উটটা চলতে চলতে যার বাড়ির সামনে দিকে বসে যাবে, ওটাই আমার থাকার জায়গা হয়ে যাবে। 2 ঘন্টা লাগবে এই ঘটনা বলতে গেলে, আমি ছোট্ট করে বলছি। আল্লাহ নবীর উট চলতে 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 সবাই চাইছে যে আমার বাড়ির সামনেতে নবীর উট বসে যাক, নবীর খেদমত আমি করব। কিন্তু গরিব সাহাবা, মদিনার একজন গরিব সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী নিজের স্ত্রীকে নিয়ে ঘরে কাঁদছে, বলছে, আল্লাহ আল্লাহ, সব লোক চাইছে নবী আমার বাড়ি আসুক, আর আমি চাইতে পারছি না যে আমার বাড়ি নবী আসুক, কারণ নবীকে মেহমানদারি করার মতো আমার ক্ষমতা নাই, যার কারণে আমি চাইছি আল্লাহ আমার ঘরে না আসুক। কিন্তু আবু আইয়ুব আনসারীর অন্তরের মহব্বতটা আল্লাহ কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উট যেতে 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 আবু আইয়ুব আনসারী বাড়ির সামনে গিয়ে বসে গেল। বাপ, আবু আইয়ুব আনসারী ভাঙা বাড়িতে নবীজি দ্বিতীয় মানে নিচতলা কাঁচা বাড়ি, কাঁচা মাটির বাড়ি, 2 তলা বাড়ি, তো প্রথম তলাতে নিচতলাতে নবীজি থাকতে শুরু করে দিলেন। নবীজির মেহমানদের জন্য একদম মানে রুটি গোশত দিয়েছেন, বাড়িতে কিচ্ছুই রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ছোট্ট 2টো বাচ্চা ছেলে কাঁদছে, মা বলছে, এই ছেলে বরকতের খানা তোরে খাওয়াবো। আল্লাহ যদি বরকত দেয় কেউ কমাইতে পারবে? জোরে বলুন। একবারে বরকতের খানা বিশ্বনবী সাহাবাদেরকে সবকে একবারে খালা পুছে নিয়েছে, একটুকু রাখেনি। কিন্তু আমার নওদাপাড়ার এলাকার মা বোনরা বড় চালাক, বলে মানুষের সামনে সব দিয়ে দিব না, আমার ছেলেটা কি খাবে, একটুখানি রেখে দেয়। বলে মৌলবীকে সব দিয়ে দিস না, বলবে সব খেয়ে নিবে বাপ। হ্যাঁ, কিন্তু বরকতের জন্য কি করলেন, সব দিয়ে দাও, যেটা ঘুরে আসবে সেটা খাবো। কিন্তু থালাতে কিচ্ছুই নেই, খাবার পুরো শেষ। বাচ্চা 2টো ছেলেকে তার মা বলছে, বেটা এ থালাতে খাবার নেই কিন্তু বরকত আছে। আল্লাহর নবী সাহাবীর স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা, গরীব সাহাবী আইয়ুব আনসারী সাহাবী, তিনি স্ত্রীকে বলছেন, বিবি বরকতে খানা খেতে শুরু করে দাও। স্বামী স্ত্রী বেটা বেটিদেরকে নিয়ে এইভাবে করে থালাতে কিচ্ছু নাই, কিন্তু পুচে পুচে যখন খেতে লাগলো, বাচ্চাদের পেট ভরে গেল, আবু আইয়ুব আনসারী সাহাবীর পেট ভরে গেল, স্ত্রী পেট ভরে গেল। বাচ্চা ছোট্ট ছেলে বলছে, মা তুমি থালাতে কিছুই রাখো নাই, কিন্তু এই থালা চেটে চেটে খাচ্ছি, আমার পেট ভরে গেল, আর এরকম স্বাদের খাবার কখনো দেখে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো খানার সময়তে বলতে হবে বিসমিল্লাহ। আর আমাদের আজকাল তো বিসমিল্লাহ পড়ার সময় নাই, আমার যুবক ভাই মা বোনদের তো সময় নাই, কেন এদিকে খাবারও খাচ্ছে, মোবাইলও দেখছে। ঠিক বল না ভুল বললাম না? আপনাদের এলাকায় মনে হয় মোবাইল দেখে না নাকি গো? এই দেখে না। আজকের খবর, কত বদমাস মেয়েটা, দেখেন কত বড় বদমাস। টোটোয় যেতে যেতে একজনের সাথে প্রেম হয়ে গেছে। যা, কি বললেন কিনা? মোবাইলে দেখছিলাম খবর, জলঙ্গিতে 2 ছেলের মা, 2টো ছেলে হয়ে গেছে। তারপরে একটা 21 বছরের ছেলের বাড়ির সামনে ধর্ণা, বলে কিসে যোগাযোগ, বলে হ্যালো, আরে গেল। আপনাদের এলাকায় মনে হয় এর কোনো হয় না নাকি গো? মোবাইলের সমস্যা নাই মনে হয়। মানে স্ত্রী বাড়িতে স্কুটি নিয়ে ঘুরছে আর মোবাইল নিয়ে স্যাংটানি মারছে, আর স্বামী ওই কেরালাতে বেঙ্গালুরুতে কত কষ্ট করে 3 মাস 4 মাস বাড়িতে আসে না, শখ নাই কিচ্ছু নাই, নিজে রান্না করে খেতে হয়, আর সপ্তাহে সপ্তাহে বিবির অ্যাকাউন্টে টাকা ঢোকাইছে, আর সেই টাকা নিয়ে লিপস্টিক হিমানি পাউডার মেখে হ্যালো আই লাভ ইউ গেল। যা, আল্লাহর কসম করে বলে, মা যার সাথে আপনাদের জোড়া লাগিয়েছে মেয়েদেরকে শিক্ষাটা দিবেন, পরপুরুষের সাথে কথা বলবে না মা, সমাজে সম্মান যাবে, মান ইজ্জত যাবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে। তাই আমাদের মোবাইলগুলোকে একটু সাবধানে ব্যবহার করব, বলুন ইনশাআল্লাহ। আমি তো বলি ছেলেদের যুবকদেরকে বলে, এই যুবকেরা যারা আছো, তোমার স্ত্রীদের কাছে মোবাইল যেটা দিছো ওই মোবাইলের সিমটাকে মাঝে মাঝে চেক করবা।
কারণ শয়তান সব সময় ফুকফুক করছে। নবীজি বললেন সাহাবা শোনো, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে যদি ভালো করে কথা বলে, আর একটা লোক যদি বসে বসে যে কেরাজকার করে, আল্লাহর দরবারে স্বামী স্ত্রী গল্প করাটাই আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকায়, ওই স্বামীর চোখের গুনাহ মাফ হয়ে যায়। আর স্ত্রী যদি তার স্বামীর দিকে সুনজরে তাকায়, ওই স্ত্রীর চোখের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। একদল শয়তান সকালবেলায় বেরিয়ে যায়, সন্ধ্যার সময় আসে। শয়তানদের নেতা এবার বলে, বলো 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 বলো, তোমরা কে কি কাজ করেছো বলো। বলে শয়তানরা বলতে লাগলো, আমি একজনকে গালি দিয়েছি, একজনের আলঠি নিয়েছি, একজনের মিথ্যা কথা বলেছি, আরো অনেক কিছু কাজ করেছি। শয়তানের নেতা বলল, না 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 না, তোমরা কেউ বড় কাজ করতে পারো না। পিছন থেকে একটা শয়তান বলল, আমি একটা বড় কাজ করেছি। বলে কি? বলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আমি কমিয়ে দিয়েছি। মিল মহব্বত অর্থাৎ তাদের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া লাগিয়ে দিয়েছি। শয়তানের নেতা বলল, এটাই হলো সব থেকে বড় কাজ। বুঝতে পারছেন না আপনারা? স্বামী স্ত্রীর ঝগড়া মানে শয়তানের পক্ষ দিয়ে জড়াইছে। সেই জন্য স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, মাঝে মাঝে গল্প করবেন, মাঝে মাঝে একটু বিস্কুট নিয়ে আসবেন, মাঝে মাঝে একটু চকলেট নিয়ে আসবেন। বিবিদেরকে ভালোবাসবেন, বিবিরা তারা যেভাবে চলবে তাদেরকে একটু ভালো পথে চলার একটু চেষ্টা করাবেন। আর বিবিদেরকে একটু মায়া করে মহব্বত করবেন। বিবিদের প্রতি আপনি কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, বিবিদেরকে সম্মান দিবেন। বিবিদের তরকারি খাবেন, আপনি রুটি খাবেন, আপনি গোশত খাবেন, একটু নাম করবেন, যা তুমি যা তরকারি রান্না পৃথিবীর কেউ রান্না করতে পারেন, যদিও বা তরকারিটা ঝাল বেশি হয়ে গেছে, নুন হয়ে গেছে। বিবিদের তরকারির সুনাম করা এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনাম করতেন, স্ত্রীর চেহারার সুনাম করতেন, স্ত্রীর খাবারের সুনাম করতেন। কিন্তু আজকাল বেশির অংশ বাড়িতে ঝামেলা। কি ঝামেলা? ও বিরিয়ানি ডমকল থেকে খেয়ে এসছে, আর বাড়িতে এসে স্ত্রী যা রান্না করেছে তা খেতে ভালো লাগে না। তুই কেমন করে তরকারি রাঁধিস, তোর তরকারি ভালো লাগে না, দিল লাগলো ঝগড়া। ও তো বিরিয়ানি খেয়েছে, ভালো লাগবে বাড়ির তরকারি? ভালো লাগবে? এই নিয়ে ঝগড়া প্রতিটা বাড়িতে আছে, আমার কাছে খবর আছে বাপ। সেই জন্য আব্বাজি, আমার মা বোনরা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। একটা কথা বলি, বলেন ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলহামদুলিল্লাহ। কত টাকা? আচ্ছা, আপনার নাম? নাহরুল, শাহরুল হক। ঠিক আছে, পরে আবার কথা হবে। একবার জোরে বলো না নাই তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই শাহরুল ছিল, এই ভিডিও কলে দেখো। আল্লাহ তোমার বান্দা 2000 দিল, আল্লাহ সাথে জরিয়াতে দিল দান। এ দান কি গরুন কোন তুমি দয়াবান। ও আব্বাজি, কখনো কোন সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। যখন আপনার আমার মসজিদ ইলান হয়ে যাবে, আপনাকে আমাকে আর রাখবে না। তো এই দুনিয়ায় বেঁচে থাকতে আলেমদের সম্মান করব, আলেমদের পিছনে কথা বলবো না। যদি প্রয়োজন হয় ডাইরেক্ট বলবো আলেমকে, ভাই এটা কাজ ঠিক করলে না, ডাইরেক্ট বলবেন আপনি, সমস্যা নাই। কিন্তু পিছনে বললে গুনাহ। পিছনে মানুষ বলা ভালোবাসে না, সামনে বলা ভালোবাসে? জোরে বলুন। আপনাদের এখানে পিছনে বলা ভালোবাসে না সামনে বলা ভালোবাসে? পিছনে বলতে ভালোবাসে। পিছনে বলা কি? কোন মা বোন যদি পিছনে কথা বলে, কোন মেয়েটার, কোন লোক তার পিছনে কথা বলে, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া কেমন খারাপ জিনিস বলুন? নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য কোন মানুষের যদি পিছনে কথা বলেন, ওটা গীবত। গীবতটা কি? কোন মহিলা, কোন ছেলে যদি কথা এরকম বলে, অমক মেয়েটা ওরকম গো, যদি ওই মেয়েটা ওখানে থাকতো, মেয়েটা রাগ করতো বা তুলি এক চল লাগিয়ে দিত, জানবেন ওটাই গীবত। হ্যাঁ, না গো ওই মেয়েটা ভালো গো, যদি ভালো বর্ণনা করেন ঠিক আছে, কিন্তু বদনাম যদি করেন আর ওই মেয়েটা বা ছেলেটা ওখানে যদি থাকতো, তাহলে আপনাকে একটা চল লাগিয়ে দিত, জানবেন এটা গীবত, এটা গিল্লা হবে। তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ গুনাহ মাফ করবে না।
সেই জন্য বাবজি মৌলভী সাহেবের দরকার কোথায় হয়? যখন বিবাহ পড়ানো অমুক গ্রামের অমুক ছেলে, অমুক গ্রামের অমুক মেয়ের সঙ্গে তোমার বিবাহ পড়ানো হলো, কবুল বলো। মৌলভী সাহেব কবুল বলে দিল, আর তারপরে দোয়া, তারপরে খুতবা পড়ে দিল, দোয়া করে দিল, ব্যাস মৌলভীর দরকার শেষ। জুমার দিনে মসজিদে দরকার ইমাম সাহেব, 5 ওয়াক্তে দরকার ইমাম সাহেব। মানুষ যখন বিবাহ করছে তখন ইমাম সাহেব, ঈদের নামাজ পড়বে ইমাম সাহেব। দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাসটা নিচ্ছেন, জানাজার নামাজটা কে পড়ায়? জোরে বলুন। ইমাম সাহেব, মৌলভী সাহেব। তাহলে সব জায়গাতেই প্রায় মৌলভী সাহেবের প্রয়োজন হলো। বিবাহতে যেমন দরকার হলো, ঠিক তেমনই জানাজা পড়তে তেমন দরকার হলো। আর ওই ইমাম সাহেবের পিছনে কথা বলেন, লজ্জা লাগে না বাবজি? সেই জন্য পারলে ভালো কথা বলবেন, আর না হলে সহযোগিতা করবেন, আর না হলে চুপ থাকবেন। এই চুপ থাকাটা, নীরব থাকাটাও আপনি সবের কারণ হয়ে দাঁড়াবে, আপনি সব পেতে থাকবেন। তাই বাবজি আমি আপনাদের সকলকে বলবো, নওদাপাড়ার যতগুলো মা বোন ভাইরা যারা যেখান থেকে এসেছেন, আমি ছোট্ট করে একটা দোয়া করে প্রধান বক্তাকে দেব বাপ, তার আগে একটা গজল বলবো। আর আমি আপনাদের কাছে বলবো, আমি 5 জনের কাছে 100 করে টাকা চাইবো। 500 টাকা যদি কেউ দিয়ে দিতে পারে একটা গজল বলবো, আর না হলে দোয়া করে চলে যাবো। আমি দিতে পারবেন 100 করে টাকা, কেউ দিতে পারবেন? 5 জন 500 টাকা যদি দিয়ে দেয় তো ইনশাল্লাহ তার জন্য একটা গজল বলে বাড়ি যাবো। আমাকে একজন বলে পাঠিয়েছে, হুজুর এই গজলটা বললেন। আল্লাহ, কি নাম আপনার? আল্লাহ, আপনার নাম? উসমান আনসারী, জানাব উসমান আনসারী। তিনি খুব অসুস্থ, তারপরে 200 টাকা দান করলেন। আল্লাহ কবুল করুক, তিনাকে আল্লাহ সুস্থ করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে হতে হতে কটা হলো বাপ? 4টা হলো, আর একটা দরকার। আর একটা দেবে কে? দেন তো ভাই, ওই গজলটা বলি গান যাবো। মানুষ আপনাদের এখানে গত বছর ওই গজলটা বলেছিলাম, বলতে বলতে থেকে দিয়েছিলাম, দিয়ে বলেছিল এবার আসলে কিন্তু ওই গজলটা পূর্ণভাবে বলবেন। আজকে পূর্ণভাবেই বলবো ইনশাল্লাহ। দেন। তাহলে কটা হইলো? 5টা হইলো। আরে আমার এই ভাইজান ক টাকা দিবে দেখি? এই ভাইজান দিল 200 টাকা, তাহলে হইলো 700 হইলো। ইয়ানুস সাহেব 500 টাকা, 500 আর 700 কত হয়? এই দেখেন একজন মা, কত টাকা আছে মা? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। একজন মা 500 টাকা দান করলো, তাহলে 500 আর 700 আর 500 কত হয় গো? হ্যাঁ হ্যাঁ 1700। এই 1700 টাকা যখন হইলো, তার 300 টাকা হবে তো 2000 টাকা হয়। গজলটা বলতে লাগবো তো বলেন দেখি, ইনশাল্লাহ হবে না? হবে না? এই 300 টাকা কে দেবে? দেন, তাড়াতাড়ি দেন। 100 করে 300 টাকা দিবেন। এই পড়াবার দিয়ে দেন। গজলটা বলি, বলবো? কারা কারা শুনবেন হাত তুলি বলেন দেখি। বাহ, ওরে বাপরে, এগুলো ছিল কিসের টাকা বলেন দেখি? এ দেখেন 1800, 1900, 2000, 2100। হ্যাঁ, এ দেখেন 2100 টাকা হয়ে গেল। একজন 500 টাকা ছিল। আল্লাহ, তাহলে হয়ে গেল 2600 হয়ে গেল। এই গজলটা বলতে বলতে 3000 টাকা হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলটা বলতে বলতে 3000। দেখেন দেখি আপনাদের মহব্বত কতটা ভালো। আমি গজলটা এবার বলে দিই, কিন্তু 3000 টাকা হবে না নাকি? হয়ে যাবে না? তাহলে এই 2600 হয়ে থাকলো যে, আর 400 টাকা লাগবে। এই না, এদিকে 100 টাকা হয়েছে, তাহলে 2700 টাকা হয়ে যায়। 300 টাকা লাগবে বাপ, 3000 হইতে। আর 30 পারা কোরআন, 30টা হয়ে যাক দেখি। 3 জনকে দিবে দেখি একটা, দেখি গজলটা টান মেরে দিব একবার ভালো করে। 3 জন 300 টাকা, হ্যাঁ 1000 টাকা। কি নাম? এই বাবা বলেন। আর 3 জন 300 টাকা, 100 টাকা নাই। আল্লাহ, গোশ কিনতে গিয়ে 1 কেজি গোশ হয় না বাপ 100 টাকায়? হ্যাঁ, আর 48টা মহিলা থাকে, তাদের খাবার আমরা 5টা লোকের খাবার জোগাড় করতে জান বাজিয়েছি। আর 48টা মেয়ে থাকে, তাদের খাবার জোগাড় করতে তার কত টেনশন হয় বাপ। আল্লাহর তরফ থেকে আসে। আপনি একটু অংশ নেবেন, রাস্তা দিয়ে যাবেন, ভাববেন মেয়েগুলো যাচ্ছে, ও এই তো আমরা দিয়েছিলাম দান। চলছে চলছে, ভালো জিনিস চলছে। এবার গজলটা বলতে 300 টাকা ইনশাল্লাহ আমার কাছে চলে আসবে। কে দিবে? এই 3 জন 300 টাকা দিল। এই দিল, এই সাহেব দিল না? দিল না? 300 টাকা হয়েছে না হয়নি? গজল তো বলা যাবে না মনে হচ্ছে। 300 টাকা এত কাইসি চেয়ে গেল কেন?
হয়েছে না? হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বাবা, আমার গ্রামের রায়পুরে কদিন আগে জলসা হলো বুঝলেন, তো আমার ওই দিন আবার অন্য জায়গায় জলসা ছিল, তো ওই জলসা করে এসে রাত 11টায় শুরু করলাম। কি বললেন, ওরে আদায় একবারে 5,000 10,000 5,000 10,000 5,000 10,000, একজন লাস্টে বলছে 15,000 দিব। সুবহানাল্লাহ। রাত 1টার সময় কালেকশন। লোকের মন থাকতে হবে, আর আস্তে আস্তে যে কটা এসছেন না আপনাদের এই মন কটা থাকলে ইনশাআল্লাহ মাসা চলবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। তো অনেক টাকায় চলে এসেছে। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে। এ বাবা 12 নম্বর পারায় সূরাটার নাম সূরা ইউসুফ। ঘটনাটা বিখ্যাত, কিন্তু একদম গজলের মাধ্যমে বলবো। মায়েরা যারা বলেন না আমার উপর হিংসা করে, যে হিংসা করবে জানবেন আপনাকে আল্লাহ বড় করবে। যে হিংসা করবে সে বরবাদ হবে, আর যার উপরে হিংসা হবে আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে। এক রাতে স্বপ্নে দেখার ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাহাকে। কিন্তু স্বপ্ন দেখার দেখেছে ইউসুফ, কিন্তু ওই স্বপ্নের কথা কাউকে বলো না। ইয়াকুব নবী বলছে, বাপ বলছে বেটাকে স্বপ্নের কথা কাউকে বলো না। কিন্তু আমাদের স্বপ্নের কথা না বললে ভাত হজম হয় না, ঠিক না বেটি? জোরে বলো। বড় বড় মৌলভী সাহেবদের বলবেন স্বপ্নের কথা, নাহলে স্বপ্নের কথা যে উল্টাপাল্টা কথা আপনার জীবন বরবাদ হয়ে যেতে পারে। সেই জন্য স্বপ্নের কথা যাকে তাকে বলবেন না। মা ছোট ছেলে ইউসুফ নে বুঝিয়া শুনিয়া, স্বপ্নের কথা দিলেন 10 ভাইকে বলিয়া। স্বপ্নের কথা 10 ভাইকে দিলে বলি। ইউসুফের 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিল ফেলিয়া। আপনাদের এইখানে একটা কুয়া ছিল না বাপ? এখন আছে না নাই? নাই। আমি রাস্তায় যেতে একদিন কুয়াতে পানি খেয়েছিলাম। এই কুয়াতলা বলতো, এই নয়দাপাড়া কুয়াতলা, কুয়াপাড়া নাকি বলে, হ্যাঁ ইন্দারাতলা। এই কুয়াটা বন্ধ করে দিয়েছে। এ বাবা শোনেন, কুয়ায় পড়ে গিয়ে কাঁদছে। কুয়ায় পড়ে কাঁদে ইউসুফ, হায়রে মরণ কালে না দেখিলাম বাপ মা। বাচ্চা যখন বিপদে পড়ে তখন মা বাবার কথা মনে পড়ে, আর বাকি সময় মনে পড়ে না। বাচ্চা কাঁদছে কুয়ায় পড়ে, আর কুয়াতে অনেক কিছু সাপ বিচ্ছু থাকতে পারে না। কত ছিল সাপ বিচ্ছু ওই কবরে কুয়াতে, রহম করে মাবুদ আল্লাহ তাহাকে। এত কষ্ট দিলেন মাবুদ ইউসুফকে, মিশরেরই বাদশা বানালেন তাহাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
এ বাবা সবকিছু করতে পারে না ইউসুফ নবীকে কুয়া থেকে উঠে বাদশা বানালেন আর যে ভাইগুলো কুয়াতে ফেলেছিল তাদেরকে ফকিরের ঝোলা নিয়ে ইউসুফ নবীর কাছে পাঠালেন তারা লজ্জা পেয়ে গেছে ভাইকে ফেলে দিয়েছিলাম কুয়ায় সেই ভাই মিশরের বাদশা হলো আর আমরা ফকিরের ঝোলা নিয়ে ভাইয়ের কাছে ভিক্ষা চাইতে আসলাম হায় হায় মুসলমান কেউ কার উপর আমরা হিংসা করব না নিন্দা করব না গীবত করব না চুগলামি করব না কথা লাগালাগি করব না মারপিট করব না স্বামী স্ত্রী ঝগড়া করব না নামাজের সাথে চলবেন সালামের সাথে চলবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনাদের জন্য সর্বসময় দোয়া থাকে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে ভালো থাকুক সুন্দর থাকুক এখানে চালের জন্য 10 বস্তা চালের জন্য বলেছে বাপ 1 বস্তা চালের দাম ক টাকা যখন হবে তখন দিবেন কেউ যদি বলতে পারেন 10 বস্তা চাল 1 বস্তা করে চাল বা 2 যা মিলে 1 বস্তা চাল মাদ্রাসার ছাত্রীরা খাবে গো খুব দোয়া করবে বাপ মা আপনারাও চাল কিনছেন 2 বস্তা 1 বস্তা করে চাল যদি কোনো মহিলা কোনো মা কোনো ভাই বলতে পারেন তো ইনশাআল্লাহ দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ দিতে থাকবে আর আপনাদের প্রধান বক্তা এসেন আসেনি হ্যাঁ চলে আসেন নিচে চলে আসেন আর আমি একটুখানি আপনাদের কাছে একটু দোয়া করব আর দোয়া না করে কেউ চলে যায় না দোয়া না করে যায় না বাবজি অনেকক্ষণ বসেছিলেন একটু দোয়া হবে বাপ চলে যান না প্রধান বক্তাও চলে এসেছে আমার মোটামুটি আমার এই নওদাপাড়ার কতবার আসা হলো এবার 4 বার হয়তো আসা হয়ে গেল অনেক মা বোন যারা যেখান থেকে এসেছেন সবার জন্য একটু মন খুলে দোয়া করব তো একটু দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একবার কালেমা পড়ি কালেমা লা ইলাহা জোরে বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম